ফুটবল হচ্ছে আমাদের ভালোবাসা, ফুটবল হচ্ছে ছেলেদের এক অনন্য ইমোশন। আজকের এই ভালোবাসার প্রতি ভালোবাসা দেখিয়ে অসংখ্য ব্যবসা বাণিজ্য বা তাদের অসংখ্য ব্যস্ততার পরেও যারা আজকের এই মান্যবর অতিথিবৃন্দ তারা সবাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এক জাত অতিথি, তাদের নাম বলবো তাদের নাম নই, তারা সবাই ফুটবল প্রেমী। বিশেষ করে নূর আলম শাহ, দেলোয়ার হোসেন টিপু, মোহাম্মদ শিপন শাহ সবাই বিশেষ বিশেষ ফুটবল প্রেমী। আমরা দেখতে পাচ্ছি আমাদের দুই দলের তারকা ফুটবলাররা ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন। ক্যাপ্টেন্সির আরবার্ড, মুন্সিগঞ্জ, চাঁদপুর মুন্সিবাড়ি ইসমাইল ফুটবল একাদশের রিয়াদের হাতে রিয়াদ CR7 ভক্ত, আরেকজন রেদওয়ান চাঁদপুরের মেসি যাকে বলা হয়, এই এলাকার সুনামধন্য ফুটবলার। তারা দুই ভাই কিন্তু একই সাথে একই টিমে খেলছেন। অতিথি সম্মানিত উপস্থিতি, ফুটবল মেগা ফাইনাল শুরু হওয়ার আগেই আমাদের মাঠ দর্শকে কানায় কানায় ভরপুর। আজকের এই খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এই জনপদের জননন্দিত ব্যক্তি জনাব মোহাম্মদ নূর আলম শাহ। জনাব মোহাম্মদ নূর আলম শাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন টিপু। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শিপন শাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের খেলার যিনি সরাসরি লাইভ ব্রডকাস্ট করবেন বিজয়নগর থেকে আগত একমাত্র ক্রিকেটার পেজ আল আমিন। ক্রিকেটার আল আমিন পেজ থেকে আমাদের আজকের এই খেলাটি মেগা ফাইনালটি সরাসরি সম্প্রচার করা হবে। আমাদের এই খেলাটি সরাসরি সম্প্রচার করা হবে ইংরেজিতে লেখা ক্রিকেটার আল আমিন পেজ থেকে। ক্রিকেটার আল আমিন ফেসবুক পেজ থেকে আমাদের এই খেলাটি সরাসরি সম্প্রচার করা হবে। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আমাদেরকে লাইক করুন, শেয়ার করুন এবং ফুটবল ক্রিকেট খেলাধুলা ক্রীড়াঙ্গনে অভূতপূর্ণ ভূমিকা রাখার সুযোগ করে দিন। উপস্থিতি, রেফারি এবং পরিচালকদের নির্দেশে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের এই মেগা ফাইনাল, গ্র্যান্ড ফাইনাল, মহা ফাইনাল শুরু হতে যাচ্ছে। দেখতে পাচ্ছি দু দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেছে এবং আজকের খেলার রেফারি হুইসেলের মাধ্যমে খেলা আপনার 20 মিনিট 10 টাইম 5 মিনিট, যদি না হয় তাহলে 5 মিনিট বাড়বো। ইতিমধ্যে এই খেলা শুরু হয়ে গেছে। আক্রমণে চাঁদপুর মুন্সিবাড়ি ইসমাইল ফুটবল একাদশ। ফারুক ভাই বসে যান, দেখে নেন। ফারুক ভাই এমন একটি ক্রীড়া প্রেমী, চাঁদপুর মুন্সিবাড়ির হয়ে তারা নিজেদেরকে উজাড় করে দিচ্ছেন। ছিল আবারও একটা চাঁদপুরের কোণে চমৎকার ভাবে আক্রমণে চেষ্টা রিয়াদ, তাকে দিবেন জুবাকে দিয়েছেন জুবা এগিয়ে যাচ্ছেন, জুবা শট করেছেন এবং অল্পর জন্য একটু চন্দ্র হলো না। উপস্থিতি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের এই ফাইনালে, গ্র্যান্ড ফাইনালে আমাদের অতিথি হিসেবে যিনি আছেন এই এলাকার মান্যবর ব্যক্তি জনাব মোহাম্মদ নূর আলম। আক্রমণে যাওয়ার চেষ্টায় শট করেছিলেন জুমা, সেখান থেকে ক্লিয়ার করলেন ক্যাপ্টেন রিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ নূর আলম, বিশেষ অতিথি আছেন জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন টিপু এবং আরো বিশেষ অতিথি আছেন জনাব মোহাম্মদ শিপন শাহ। এছাড়া এক জাগ এলাকার মান্যবর ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আমরা খেলায় ফিরে যাচ্ছি, ফাইনালের মহরত চলছে, আক্রমণে পাল্টা আক্রমণে আজকের এই মেগা ফাইনাল জমে উঠেছে। অনেকটা গোলবারের ওপর দিয়ে জুবার বাঁ পায়ের শট ছিল, সেখান থেকে কোনো ফল কিন্তু পাবেন না। ও অনেকটা ফায়ার হিটিং, বাম প্রান্ত থেকে অনেক জোরে শট করেছিলেন, সেখানে গোলকিপার দিলবার প্রস্তুত আছেন। অনেকটা উঁচিয়েছেন, থ্রোয়িং রানীর ঘাটের অনুকূলে, সেখানে কিন্তু দিলবারের চমৎকার শট। কি হয় দেখা যাক, বল পাসিং চলছে সেখানে এবং সাইড রেফারি জানিয়ে দিলেন আউট বল। রিয়াদ মারার চেষ্টা করছেন, আস্তে করে জুমাকে পাস দিয়েছেন, জুমা আবার রিয়াদকে উদ্দেশ্য করে দিয়েছিলেন, সেখানে বল পাস, পাল্টা আক্রমণে রানীর ঘাট, ফাউল, আউট বল। আজকে এই খেলাটি যারা চমৎকারী আয়োজনটি করেছেন, বিশেষ করে জসিমউদ্দিন, এদের আজকে এই এত বড় চমৎকার আয়োজনটি করতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে অন্যতম মাসুম শাহ, মেরাজ মুন্সি এবং মোহাম্মদ জসিমউদ্দিন। এই ত্রয়ালের নেতৃত্বে আজকের এই মেগা ফাইনালটি অনুষ্ঠিত হয়েছে। অনেকটা উঁচিয়ে মেরেছিলেন, সেখানে মাথায় লেগে বলটি থ্রোয়িং চাঁদপুর মুন্সিবাড়ি ইসমাইল ফুটবল একাদশে অনুকূলে। আবারও সেই ক্যাপ্টেন রিয়াদ জুবাকে উদ্দেশ্য করে, ক্যাপ্টেন রিয়াদ আবারও এগোচ্ছেন, আবারও জুবাকে উদ্দেশ্য করে বাড়িয়েছেন, জুবা কাকে দিবেন কাকে না, আবারও রিয়াদকে বলেছেন, রিয়াদ রেদওয়ানকে উদ্দেশ্য করে, সেখানে সুযোগ, গোলকিপারের অসাধারণ সেভ। What a moment! What a tremendous moment! This is a fantastic nostalgical moment to hear football. This oval very proudly, this oval very loudly. এখানে দর্শকদের আনাগোনা কিন্তু অসংখ্য, চমৎকার চমকপ্রদ ফুটবল চলছে। রেদওয়ান রিয়াদকে বাড়িয়েছিলেন, সুযোগ, আবারও হাতছাড়া করেছে, আবার কর্নার শট। আক্রমণে কিন্তু মুখর আক্রমণ চালাচ্ছে এই চাঁদপুর মুন্সিবাড়ি ইসমাইল ফুটবল একাদশ। অনেকটা শক্তিশালী মনে হচ্ছে তাদেরকে। জুবা মারিয়েছেন, ক্যাপ্টেন রিয়াদকে উদ্দেশ্য করে, রিয়াদ ফাউল। প্রথমার্ধের খেলা চলছে এখন পর্যন্ত, ফলাফল চাঁদপুর মুন্সিবাড়ি ইসমাইল ফুটবল একাদশ 0 এবং রানীর ঘাট ফুটবল একাদশ 0। গোল নামক সোনার হরণটি কিন্তু এই ফুটবল মিনিবার ফুটবলে অনেকটা কষ্টদায়ক। দিলবারের চমৎকার বুদ্ধিদীপ্ত গোলকিপিং, অনেক এই মিনি গোলবারটাকে একবারে সাইড অফ করে দিয়েছিলেন রিদওয়ান, যাকে চাঁদপুরের মেসি বলা হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে একটি খেলা দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের এখানে যদি টিম নিতে চান, আগ্রহী হতে চান, তাহলে আপনাদেরকে আমাদের সিঙ্গারবিল বন্ধুমহলের সাথে যোগাযোগ করার জন্য অনুগ্রহ করছি। আমাদের সিঙ্গারবিল বন্ধুমহল ক্রিকেটের আয়োজনে মোটরসাইকেল R15 মোটরসাইকেল ক্রিকেট টুর্নামেন্ট 2025 শুরু হতে যাচ্ছে আগামী 10-15 দিনের মধ্যে। আপনারা যারা দল নিতে ইচ্ছুক তারা সরাসরি সিঙ্গারবিল বন্ধুমহলের সাথে যোগাযোগ করবেন। আবারও খেলায় ফিরছি, আক্রমণে ছিলেন রানীর ঘাট ফুটবল একাদশ।
ফুটবল এমন এক খেলা, মানে না বয়স, মানে না বাধা। দেখতে পাচ্ছি কিশোর থেকে কৈশোর, কৈশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, বৃদ্ধ থেকে oh my God! What a save! This is a fantastic goalkeeping. আক্রমণটা ছিল দেখার মতো। যে কথাটা বলতেছিলাম, বয়স মানে না সেই ফুটবল। অসংখ্য মুরব্বী বৃদ্ধ কিন্তু আমাদের এই ফুটবল খেলার আবেগ অনুভূত হচ্ছেন, রোমাঞ্চ নিচ্ছেন। আক্রমণে যাওয়ার চেষ্টায় রানীর হাত ফুটবল একাদশ, দেখা যাক কি হয়। একাই অনেকটা বেড়েছে এবং শট করেছিলেন সজুরি, কিন্তু সেখান থেকে কোনো গোল আদায় করতে পারল না। দর্শকদের উচ্ছ্বাস কিন্তু আমার মুখর মুখর। অতিথি বৃন্দ হিসাবে যারা উপস্থিত আছেন, আজকে প্রধান অতিথি জনাব মোহাম্মদ নূর আলম এবং বিশেষ অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন জনাব দেলোয়ার হোসেন চিপু, আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শিপন শাহ, যারা এই ফুটবলকে ভালোবাসে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি একজনের নাম বারবার হয়তো বলে যাচ্ছি, তিনি হচ্ছেন আমাদের আজকের উপস্থাপক জনাব মোহাম্মদ শাহ তানজিল শাহ। ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আরো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকের দেখা ফাইনালে যে দুটি শক্তিশালী দল লড়াই করছেন, আমাদের এই চাঁদপুর বংশীবাড়ি ইসমাইল ফুটবল একাদশ এবং রানীর খাপ ফুটবল একাদশ, ক্যাপ্টেন রিয়া বংশীবাড়ি ইসমাইল ফুটবল একাদশের আক্রমণে যাওয়ার চেষ্টায় কিন্তু সেখানে রিদওয়ান ব্যর্থ। চমৎকার ফুটবল চলছে। এই চমৎকার ফুটবলের যে আয়োজন করেছেন তাদের মধ্যে যারা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জনাব মেরাজ বংশী, মাসুম শাহ, মোহাম্মদ জসিমউদ্দিন, তাদের এই অবদানে কিন্তু আজকের এই এত বড় গ্র্যান্ড ফাইনাল, মেগা ফাইনাল, মহা ফাইনালটি অনুষ্ঠিত হয়েছে এখানে। ও আচ্ছা, মোহাম্মদ ড্রোন ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিও করা হচ্ছে। আজকের এই খেলাটি অফলাইনে দেখতে হলে চলে আসুন চাঁদপুর ফুটবল একাদশের এই মেরিবার ফুটবল স্টেডিয়ামে, এবং অনলাইনে দেখতে হলে আমাদের ক্রিকেটার আল আবিদ পেজ, ক্রিকেটার আল আবিদ পেজে সরাসরি চোখ রাখবেন। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন এই ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, এছাড়া উপস্থিত হয়েছেন মোহাম্মদ মুস্তফা দেলোয়ার সাহেব, এছাড়া আরো উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ তুফাইল আহমেদ। উপস্থিতি আমি এই এলাকা না হওয়াতে আপনাদের অতিথিবৃন্দের নামগুলো একটু কষ্ট হয়ে যাচ্ছে। আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল। আপনাদের এই আজকের অতিথি প্যানেলে আমাদের এই মাসিহাটা ইউনিয়নের মাননীয় বিএনপির নেতৃত্বাধীন অসংখ্য নেতারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাদের নাম না জানার কারণে বলতে পারি না। আমি অদূর বিজয়নগর থেকে এসেছি এখানে আপনাদের এই খেলাটি উপস্থাপনা করার জন্য, তাই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যাদের নাম জানি না। আমি আপনাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে তাদের নামগুলো জানাবো, এবং আজকে যারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তিনি এই এলাকার আগামী নেতৃত্বের কর্ণধার, আগামীর এই মাসিহাটার ভবিষ্যৎ আমি যাকে বলবো জনাব মোহাম্মদ নূর আলম শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন টিপু, এছাড়া আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শিপন শাহ, এছাড়া যারা উপস্থিত আছেন জনাব জাহাঙ্গীর হোসেন, এই মাসিহাটা ইউনিয়নের সাধারণ সম্পাদক বিএনপির, এছাড়া উপস্থিত আছেন জনাব মোস্তফা দেলোয়ার,
এবং মশা মোহাম্মদ তানজিল, অসংখ্য এছাড়া অসংখ্য নেতৃবৃন্দ, যাদের নাম না বললেই নয়, কিন্তু আমি বলতে পারছি না, দুঃখ প্রকাশ করছি। খেলায় ফিরছি আবারও, ফুটবলের মহরণ চলছে, ভালোবাসায় সিদ্ধতা তত্ত্বতা। সম্মানিত উপস্থিতি, একটি মানবিক পাওয়া গেছে, সেই মানবিক আইডি কার্ড আছে। যদি কোনো হৃদয়বান যদি কোনো ব্যক্তি সেই মানবিকটি হারিয়ে থাকেন, তাহলে আমাদের স্টেজে আসেন, উপযুক্ত প্রমাণ দিয়ে আপনার মানবিকটি সংগ্রহ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আক্রমণে যাওয়ার চেষ্টায় ছিল, আক্রমণ করেছিল জুবা, সেখান থেকে প্রতিহত করলেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ও দর্শক মণ্ডলী, চলছে চমকপ্রদ ফাইনাল, মেঘা ফাইনাল দেখছি আমরা, উপভোগ করছি ফাইনাল। আক্রমণে আবারও মুন্সিবাড়ি, চাঁদপুর, রিদওয়ান। প্রথমার্ধের খেলা চলছে, দর্শকদের মোহর আক্রমণে মুখিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, যারা খেলাধুলা ভালোবাসেন তারা রাজনৈতিক অঙ্গনে ভূমিকা রাখবেন না, এটা হতেই পারে না। যিনি এই চাঁদপুর মুন্সিবাড়ি ইসমাইল ফুটবল একাদশের কর্ণধার, যিনি ইসমাইল ভাই, তিনি এই এলাকার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। চিন্তা করেছেন, দেশের সেবা করবেন, সমাজের সেবা করবেন, ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এটাই তো হওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে একটি বিশেষ দোয়া চাই। আমাদের দেশমাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসংখ্য প্রচুর অসুস্থ আছেন, আপনারা সবাই ওনার জন্য দয়া করবেন, যেন গণতন্ত্রের মা আবারও ফিরে আসে এই জনপদের রাজনীতিতে, আবারও মানুষ, গরিব মানুষের সেবা করতে পারে, আমাদের বাংলাদেশের হাল ধরতে পারে, 4-4 বার 5 বার বা 6 বার বা অসংখ্যবার এদেশের ভূমিকা রাখবে। এদেশের রাজনীতিতে যিনি প্রধান হিসেবে দেশমাতা যেই নামটি কুড়িয়েছিলেন, সেই নামটি যেন আবারও প্রভাবিত করতে পারে এদেশের রাজনীতিতে, সেই দোয়া কামনা করছি আমি। আবারও খেলায় ফিরছি, আক্রমণের রিয়াদ, চেষ্টায় কি দেখা যাক কি হয়। আক্রমণের রিয়াদ থেকে রেদওয়ানকে বাড়িয়েছেন, সেখানে প্রতিপক্ষ রানীর আক্রমণ করেছে, কিন্তু না। এবং আজকের খেলা যিনি প্রথম পুরস্কার স্পন্সর করেছেন, প্রবাস থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জনাব মোহাম্মদ রূপন শাহ, সৌদি আরব প্রবাস থেকে, সৌদি আরব প্রবাসী, উনি টাকা দিয়ে, আমাদের মনোযোগ দিয়ে, মনস্তম্ভতা দিয়ে চমৎকারভাবে উপস্থাপন করেছেন, স্পন্সর করেছেন, সহযোগিতা করেছেন জনাব রূপন শাহ। দিলবার বাজে গাহিয়ার চমৎকার একটি গান আছে, দিলবার। সেই দিলবার গানের সেই মহানায়ক কিন্তু আজকের চাঁদপুর মুন্সিবাড়ি ইসমাইল ফুটবল একাডেমির গোলকিপার, চমৎকার একটি গোল সেভ দিয়েছেন, অসাধারণ। ফুটবল এমন এক বিখ্যাত খেলা, যে খেলার জন্ম দিয়েছে ইংল্যান্ড। ইংরেজদের প্রভাবিত ফুটবল, জীবিতকারে কনিষ্ঠিত বলবে, সেই ফুটবল আমাদের এই চাঁদপুর স্কুল গ্রাউন্ডে, মিনিবার ফুটবল গ্রাউন্ডে এসে পৌঁছেছে এবং মনোমুগ্ধতা ছড়াচ্ছে, এবং চমৎকারভাবে মিনিবার ফুটবল ফাইনালে বহু জায়গায় দিয়েছি আমি, চমৎপ্রদভাবে মিলে যায়। আজকের এই মেঘা ফাইনালটি এত পরিমাণ দর্শক হয়েছে বলার বাহিরে। মিনিবার ফুটবলের সম্ভবত এত পরিমাণ দর্শক কোথাও হয় না। আমি আপনাদের পটুয়াখালী বরিশালে গিয়েছিলাম একটা খেলাতে, সেখানে দেখেছিলাম এত এই পরিমাণ দর্শক, এবং আজকে আমার দ্বিতীয়বারের মতো যেখানে মিনিবার ফুটবল হচ্ছে এবং অসংখ্য ব্যাপক পরিমাণ দর্শক সাড়া দিয়েছে। এই দর্শকদের উপস্থিতি বলা যায় আমাদের এই চাঁদপুরে, আমাদের এই মাসিহাটায় ফুটবল কতটা জনপ্রিয়, নেইমারের ভালোবাসা কতটা জনপ্রিয়, মেসি রোনালদোর তিক্ততা কতটা জনপ্রিয়। উপস্থিত রেদওয়ান, the চাঁদপুর মেসি, card here, that is showing card. I say, card here.
ইউলো কার্ড। বড় টাচ করছে আমি বুঝছো আমি দেখলাম না এই প্রথমে একটা লিখে দেখলাম সম্মানিত অতিথিবৃন্দ আমাদের মাঝে এমনভাবে এসেছেন, এমনভাবে উপভোগ করছেন, দর্শকরা এমনভাবে উপভোগ করছেন, চমৎকার চমকপ্রদ আয়োজন। যারা আয়োজন করেছেন যারা মেরাজ মুন্সি, মাসুদ শাহ, জসিমউদ্দিন, তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের এই চমকপ্রদ আয়োজনের মাধ্যমে আজকের এই মেগা ফাইনালটি আয়োজিত হয়েছে এখানে। আক্রমণে যাওয়ার চেষ্টায় শেষ পর্যন্ত মার্ক। No, this is referee call. Referee শিকার চালাতে সিদ্ধান্ত বলে গণ্য হবে। আশেপাশে মানুষ না আমাকে বিরক্ত আমাদের আজকের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ নূর আলম শাহ, ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়াঙ্গনে যার গুরুত্বপূর্ণ ভূমিকা, রাজনীতির অঙ্গনে যার গুরুত্বপূর্ণ ভূমিকা, ব্রাহ্মণবাড়িয়া সদর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব নূর আলম শাহ আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আর উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন টিপু, বিশিষ্ট ব্যবসায়ী, এবং আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শিপক শাহ, এবং যারা উপস্থিত আছেন জনাব জাহাঙ্গীর হোসেন, মোস্তফা দেলোয়ার থেকে শুরু করে অসংখ্য নেতৃবৃন্দ। ইতিমধ্যে বলতে বলতে আমাদের প্রথমার্ধের খেলার সমাপ্তি হলো। এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0। এই মাছিহাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে আজকের এই খেলা মেগা ফাইনালটিতে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর ও ব্রাহ্মণবাড়িয়া সদর টিম ও বিজয়নগর আসনের বিএনপি মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল ভাই এখানে আসার কথা ছিল, উনি আসতে পারেন না বেতনের কারণে। তবে ওনার জন্য ব্যস্ততার কারণে আমরা ওনার জন্য দোয়া করি। উনি যেন আগামীতে সংসদীয় আসনে সংসদ হয়ে আমাদের বিজয়নগর এবং ব্রাহ্মণবাড়িয়া সদর তিন আসনের জনমানুষের সবাই নিজেকে মুখরিত করতে পারে, নিজেকে উৎসর্গ করতে পারে এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার আদর্শিক রাজনীতিতে গড়ে উঠতে পারে এবং আমাদের যে রাষ্ট্রপতি মহান রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রেখে যাওয়া রাজনীতি আবারও বাংলাদেশে চালু হয়ে ঘুষ, দুর্নীতিবাজ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে অসম্ভব ভূমিকা পালন করতে পারে, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দোয়া চাই এবং আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, বড় মানুষের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, সব লোকের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, সাধারণ মানুষের বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আবার বলছি, দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজ মুক্ত দেশ করতে, সমাজদ্রোহী মুক্ত করতে, বাংলাদেশের হাতকে শক্তিশালী করতে সব লোকের এই লোকের শাসন অসম্পূর্ণ, অসম্ভব গুরুত্বপূর্ণ। আজকে যিনি প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আসন অলঙ্কৃত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর বিএনপির
সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ নূর আলম শাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন টিপু। এছাড়া এই এলাকার জননন্দিত ব্যক্তি জনাব মোহাম্মদ শিপন শাহ। এছাড়া আরো উপস্থিত আছেন এই মাঝিহাতা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর হোসেন। এছাড়া উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মুস্তফা দেলোয়ার। এছাড়া যিনি আজকের এই খেলার উপস্থাপক হিসেবে টাকার জমা ছিলেন, তিনি উপস্থাপনা করার কথা এই এলাকার মাঠে মানুষের ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ শাহ মোহাম্মদ তানজিম। এছাড়া অসংখ্য ব্যক্তি উপস্থিত আছেন যাদের নাম হয়তো আমার জানা নেই। সবার নাম বলার মতো যোগ্যতা রাখলে সবাই এখানে অতিথি হওয়ার সম্মান বহন করে। সম্মানিত উপস্থিতি, রেফারি ফাইনাল হুইসেলের মাধ্যমে দ্বিতীয়ার্ধের খেলাটি অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাচ্ছে এবং শুরু হয়ে গেল। আক্রমণ যাওয়ার চেষ্টা, রানীর খান দাঁড়িয়েছিল, সেখানে শেষ অব্দি গোল হলো না। আবারও আক্রমণে আজকের খেলার এই মেগা ফাইনালি যিনি স্পন্সর করেছেন জনাব মোহাম্মদ রিপন শাহ। চলছে চমৎকার ফুটবল। চলছে চমৎকার ফাইনাল, মেগা ফাইনাল, মহা ফাইনাল। শক্তিশালী দুটি দল আলোড়ন তুলছে এই চাঁদপুর মুন্সিবাড়ি ইসমাইল ফুটবল একাদশ এবং অপরটি রানীরহাট ফুটবল একাদশ। ইসমাইল ভাই এক প্রান্ত থেকে তার দলকে চাঙ্গা করে তুলেছে, দর্শকদেরকে অনুপ্রাণিত করেছে। সম্মানিত উপস্থিতি, মেগা ফাইনাল জমে উঠেছে। আজকের খেলার যিনি স্পন্সর করেছেন সৌদি আরব প্রবাসী জনাব মোহাম্মদ রূপক শাহ, প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ নূর আলম শাহ এবং বিশেষ অতিথি হিসেবে আছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব দেলোয়ার হোসেন টিপু। এছাড়া আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শিপন শাহ এবং উপস্থাপক হিসেবে যিনি উপস্থিত আছেন শাহ মোহাম্মদ তানজিম। ওনারা সবাই এই এলাকার কর্ণধার। আরো উপস্থিত আছেন জনাব মাঝিহাতা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এছাড়া উপস্থিত আছেন This is a fantastic nostalgical moment. সবাই গোলকিপার টিমের জন্য একটা তালি হয়ে যায়, একটা তালি হয়ে যায় গোলকিপার টিমের জন্য। চমৎকার সেভ, আক্রমণের রানীর কাজ দেখা যাচ্ছে হয়। This is a fantastic football. This is unbelievable, incredible football. This is very loudly and loudly. कैसे है फिरोज?
আক্রমণে ধরে উঠেছে। কেউ না চাই কেউ বা না পাই, এমনই এক প্রত্যাবর পাই। মাদক সেবা থেকে বিরত থাকবো। মাদক এই সমাজকে গ্রাস করেছে, মাদক এই দেশকে বিলুপ্তির দিকে ঢেলে দিচ্ছে। মাদক মেধার ক্ষতি করে, মাদক সমাজের ক্ষতি করে। তাই আমরা সবাই আজ থেকে একসাথে মাদককে না বলবো, মাদককে না বলবো, মাদককে না বলবো। সম্মানিত উপস্থিতি, আজকের মানবের অতিথিবৃন্দের একটাই দাবি, আমাদের যুব সমাজ হবে মাদক মুক্ত, আমাদের যুব সমাজ হবে This is a national achievement of fantastic, incredible, unbelievable goalkeeping here. যে কথাটা বলতেছিলাম, মাদক থেকে মুক্ত এই সমাজ গর্ব আমরা। তাই আজকের অতিথিরা একটাই আওয়াজ তুলেছে, এই চাঁদপুর মাদক মুক্ত হবে। তাদের একটাই প্রত্যাশা, যুব সমাজ মাদক মুক্ত থাকবে, মাদককে তারা না বলবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করব, সমাজ গড়তে, দেশ পরিচালনা করতে, দেশ ভিত্তিটাকে রক্ষা করতে একটাই প্রয়োজন, এক হও, সামনে এগিয়ে যাও, করে দাঁড়াও, করে যাও, উঠে দাঁড়াও, তবে এই লোকের শাসন চাও। আম্পায়ারের রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, নট অফ হেয়ার, কোনো সাইড টক চলবে না এখানে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কথা চলবে না। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। সম্মানিত উপস্থিতি, একটু দেরিতে হলো, আমি আপনাদেরকে জানাচ্ছি আমাদের রানীর ঘাট ফুটবল একাদশের যিনি টিম স্পন্সর করেছেন জনাব মোহাম্মদ জুয়েল মিয়া, প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী। উনি চমৎকার একটি দল গঠন করেছে, ও আছে মোমেন্টেও। ফুটবল ভালো মানুষের খেলা, ফুটবল gentleman game. The number one gentleman game present involved. This is the football. This is the high concept of football. চলছে দ্বিতীয়ার্ধের খেলা, দর্শকদের আনাগোনা আমন্ত্রণ ব্যাপক, চোখে পড়ার মতো। দর্শকরা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে হাতে তালির মাধ্যমে উৎসাহ দিয়ে মেগা ফাইনাল উপভোগ করছেন। চমৎকার একটি আক্রমণ সেভ করেছেন গোলকিপার ক্যাপ্টেন। আমাদের আজকের খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, বাংলাদেশ বিএনপি ব্রাহ্মণবাড়িয়া শাখার যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ নূর আলম শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন টিপু, বিশিষ্ট ব্যবসায়ী, এবং আরো একজন বিশেষ অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন এই সমাজের সমাজকর্মী, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ সুপন শাহ। এছাড়া যারা উপস্থিত আছেন বিশেষ করে আমাদের আজকের উপস্থাপক জনাব মোহাম্মদ তাজিল শাহ, এছাড়া জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএনপি সাধারণ সম্পাদক মাসিহাটা ইউনিয়ন, এছাড়া উপস্থিত আছেন জনাব মুস্তফা দিলওয়ার, সভাপতি মাসিহাটা বিএনপি। ডিফেন্স যুবর আক্রমণ, লম্বা শট মধ্যমাঠ থেকে উড়িয়েছিলেন, হাওয়ায় বসে বসে ছক্কা হয়ে গিয়েছে, যেটাকে ফুটবলের ভাষায় আউট বলে। দর্শক আমন্ত্রিত হয়েছেন যারা আগামীতে বাংলাদেশের ফুটবলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, একজন তারকা ফুটবলের মতো ভূমিকা রাখবেন। কিউবা মিচেল, সামিত সোম,
হামজা চৌধুরীর মতো বাংলাদেশের ফুটবলে অগ্রণীপূর্ণ ভূমিকা রাখবে, এটাই কাম্য, এটাই আশা। চলছে ফুটবল জমে খেলা, লেখা ফাইনাল, মহা ফাইনাল, গ্র্যান্ড ফাইনাল, চমকপ্রদ ফাইনাল। আক্রমণে ছিল রিদওয়ানের শেষ রক্ষা করলেন। আমারটা ভাই করে দিই আমাকে সম্মানিত উপস্থিতি, আমরা ফুটবল প্রেমী, ফুটবল দেখবো, ভালোবাসা নিব। আজকে কিন্তু বাংলাদেশের একটি ফুটবল আছে, 5 বারের বিশ্বকাপ জয়ী ফুটবল উন্মাদনা পেলের দেশ, সেই মহাবিখ্যাত টিম ব্রাজিলের সাথে বাংলাদেশের খেলা। সবাই চোখ রাখবেন, আজ সন্ধ্যা 8 ঘটিকায় লেখা ফাইনাল, সেখানে আক্রমণ করেছিল রনিল খান। চলছে ম্যারাডোনার দেশ মেসি এবং পেলের দেশ ব্রাজিল, বাংলাদেশে আফতার মাহমুদের বাংলাদেশ। আমাদের তারকা নেই তো কি হয়েছে, আমাদের ভালোবাসা ফুটবল আছে, আমরা সেই ভালোবাসায় এগিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আজকের এই চমকপ্রদ ফাইনালটি, গ্র্যান্ড ফাইনালটি একমাত্র লাইভ দেখাচ্ছে আমাদের ক্রিকেটার আলামিন ফেসবুক পেজ থেকে। সবাই আমাদের সাথে থাকুন, শেয়ার করুন, লাইক দেন এবং আমাদেরকে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ সহযোগিতা করুন। আক্রমণে রিদওয়ানের ভুল পাস, চাঁদপুরের মেসি মিস করেছেন, দলের প্রয়োজনে নিজেদেরকে উদ্ধার করে দিচ্ছেন। আবারও পাল্টা আক্রমণ, কিছুটা বিপদ সীমায় মুক্ত হওয়ার চেষ্টা। চলছে দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তের খেলা। আমাদের খেলা যদি গোল শূন্য না হয়, ট্রাই কার্ডের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। মেগা ফাইনাল, গ্র্যান্ড ফাইনাল, গ্র্যান্ড স্পন্সরশিপ জনাব মোহাম্মদ রূপক শাহ, প্রবাসী সৌদি আরব। সম্মানিত উপস্থিতি, আজকের এই ফ্রিজ টিভি ফুটবল কাপ টুর্নামেন্ট 2025 এর মেগা ফাইনালের পুরস্কার আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আক্রমণ 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 আক্রমণ, কিন্তু গোল আর হচ্ছে না। চমৎকার চমকপ্রদ আক্রমণ হয়েছে এখানে, দেখার মতো দৃষ্টিনন্দন অপূর্ব ফুটবল চলছে এখানে, বলার মতো ফুটবল। আক্রমণে আবার যুবা, লম্বা করে বাড়িয়েছিলেন। আমি শেষ মুহূর্তে বলছি, আজকের খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া যুবদল শাখার যুগ্ম আহ্বায়ক, এই জনপদের জননন্দিত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ নূর আলম শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন টিপু। এছাড়া আরেকজন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সমাজসেবক জনাব মোহাম্মদ শিপন শাহ। এছাড়া উপস্থাপক হিসেবে উপস্থিত আছেন শাহ মোহাম্মদ তানজিল। সবাইকে আজকের এই আয়োজক কমিটি এবং দর্শকবৃন্দের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাদের মূল্যবান সময়টুকু আমাদের এই ফুটবলের ভালোবাসায় ব্যয় করেছেন এবং আজকে দিন শেষে তারাও যেন বলতে পারে একটি সফল সুন্দর ফাইনাল দেখেছি আমরা, ইতিমধ্যে ফাইনাল দেখেছি আমরা। চলছে চমকপ্রদ ফাইনাল, মেগা ফাইনাল। আক্রমণে মুন্সিবাড়ি ইসমাইল ফুটবল টিম। This is a nostalgical moment. যুবা সুযোগ পেয়েছিলেন, ফ্রিড হয়েছিল, গোল করতে পারলেন না। এখন পর্যন্ত গোলের দেখা পায়নি কেউ। দর্শকরা বলছে কবে গোল হবে, কবে আমরা উচ্ছ্বাসে পেটে যাব, আনন্দে বিমোহিত হব। গোল কি হবে নাকি গোল শূন্য হবে, দেখতে হলে চোখ রাখুন এই শেষ অব্দি মেগা ফাইনালে। নিত্য প্রয়োজনীয় ফুটবল সামগ্রী
মাই গড, নেই পুরনো শব্দ, ফিরে এসে টরিডোবা চমৎকার ভাবে একা পায়ের রোনালদোর মতো এগিয়ে গিয়েছিল, কিন্তু পেলের মতো ফিনিশিং কি করতে পারলেন না। রিয়াদ ক্যাপ্টেন CR7 কিন্তু না, গোল পাস আক্রমণের রানীর হাতের অনুকূলে কি হয়, দেখা যাক কি হয়, গোল কি হবে, কিন্তু হচ্ছে না। আমি দর্শকদের উচ্ছ্বাস আমন্ত্রণে আজকে আমি বিশেষভাবে বিনোদিত। একটি সুন্দর চমৎকার ভাবে দর্শকদের আমন্ত্রণ বলি, আমি একটি সুন্দর দৃষ্টিবদ্ধ ফুটবল উপভোগ করছি। আক্রমণ হওয়ার চেষ্টা ছিল অনেকটা গোলবারের উপর দিয়ে, রেফারি কিন্তু আজকে একটি ইয়েলো কার্ড দেখিয়েছিলাম, এখনো আর দ্বিতীয় কোনো কার্ড দেখাতে হয়নি। চমৎকার ফুটবল, রিদওয়ান, চান্দপুরের মেসি থেকে জুবা এগিয়ে যাওয়ার চেষ্টা, জুবা কিন্তু উঠাই দিলেন, ভুল জায়গায় ট্রাই করলেন। খেলা প্রায় শেষ পর্যায়ে রেফারি জানিয়ে দিলেন। আজকের খেলার যিনি প্রধান অতিথি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া যুবদল শাখার যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ নূর আলম শাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন টিপু, আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন টিপন শাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। উপস্থাপক হিসেবে আছেন জনাব শাহ মোহাম্মদ তাজুল। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের পক্ষ থেকে আজকের এই অতিথিবৃন্দদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। চলছে মেগা ফাইনাল, চমৎকার ফাইনালের শেষ মুহূর্ত, এখনো গোল হয়নি, রোমাঞ্চ উত্তেজনা টান জমে উঠেছে। দেখা যাক কার্তিকের পরন্ত বিকালে গভীর লগ্নে কার মুখে হাসি আর কার মুখে মলিনতা নিয়ে বাসাই করি। আমরা হেরে যাই তবে জিতে যাক ফুটবল, আমরা হেরে যাই তবে জিতে যাক নবীন নবভারত। এগিয়ে যাও বাংলার ফুটবল, আক্রমণের আমির খান, দেখা যাক কি হয়। আক্রমণের রানীর হাট, আবারও সেই রানীর হাট, অনেকটা শক্তিশালী প্রতিপক্ষ তারা চান্দপুরের মুন্সিবাড়ি ইসমাইল কিং ফুটবল একাদশের। চলছে মেগা ফাইনাল, শেষ মুহূর্ত, দেখা যাক কি হয়। এলাকার টিম তো একটা বাইরে বাইরে এলাকার টিম শুরু হয়ে গেল আবার দর্শকদের টাকার উত্তেজনা। এই মিনি ফুটবল ঘরে ক্রাউড অ্যান্ড লাউড উভয় কিন্তু চমকপ্রদ, দর্শনীয়, চমৎকার। What a ceremonial moment, what a tragedy, what an outstanding moment here. আক্রমণে যাওয়ার চেষ্টায় রানীঘাট পাসিং করেছেন, এবার
আমি আজকের এই দর্শকদেরকে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে শেষ চিত্রান খেলা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা ফুটবলকে ভালোবাসে অসংখ্য দর্শক এখানে জমায়িত হয়েছে। কয় মিনিট এক্সট্রা দিচ্ছেন? 5 মিনিট। আপনাদেরকে একটু বিষয় জানিয়ে দিই, আমাদের নির্ধারিত সময় সমাপ্তি হয়েছে। 5 মিনিটের মধ্যে 5 মিনিটের একটা অতিরিক্ত টাইম এখানে দেওয়া হয়েছে। 2 সেকেন্ড হয়ে থাকলে আবার সেই প্রাইভেট কারে সরাসরি চলে যাওয়া হবে, নিষ্পত্তি করা হবে। আবারও জানিয়ে দিচ্ছি আমাদের প্রধান অতিথিবৃন্দ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুর আলম শাহ, উনি কিন্তু খেলাপ্রেমী, ফুটবল প্রেমী, যার কারণে উনি একজন ফুটবল লাভার। এখন পর্যন্ত প্রায় 1 ঘন্টা যাবৎ ফুটবল খেলা উপভোগ করছেন ওনার সাথে ব্যস্ততার মাঝে। বিশেষ অতিথি হিসেবে যারা আছে জনাব মোহাম্মদ জনৈক কিন্তু বিশিষ্ট ব্যবসায়ী, ব্যবসা ছেড়ে দিয়ে কিন্তু কিছু ঘন্টার জন্য, কিছু সময়ের জন্য ফুটবলার হয়ে গিয়েছে, সুনামে অতিথি করে গিয়েছে। আরেকজন জনাব সুপক শাহ, সময়ের ব্যস্ততাকে হার মানিয়ে তিনি ফুটবলের ভালোবাসায় আপনাদের আমন্ত্রণ এসেছে এখানে। যুবা ক্যাপ্টেন রিয়াদ থেকে আবারও যুবা দেখা যায় কি পাও, যুবা পাও। এই মুহূর্তটা কিন্তু দর্শকরা একে উচ্ছ্বাসিত হবে। আজকের এই ফাইনাল, গ্র্যান্ড ফাইনাল শেষের দিকে এগিয়ে যাচ্ছে। ফাইনাল যদি দর্শক দয়া করে মাঠে প্রবেশ করবেন না। সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। চান্দপুর মন্সিবাড়ি ইসমাইল ফুটবল একাদশ, সেখানে রেদওয়ান চান্দপুরের মেসি আক্রমণের শট করেছিলেন। চলছে শেষ মুহূর্তের খেলা, তার উত্তেজনা, ফাউল শট সম্ভবত অনেকটা উপর দিয়ে। আমি আবারও পীড়িতভাবে অনুরোধ করছি দর্শকদের, দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না। শ্রদ্ধা মন্ডলী ও দর্শক মন্ডলী, চলছে বাধা ফাইনাল, this is a builder, iconic builder, high handsome goalkeeping ground. What a minute! What a fantastic minute! কিন্তু হতে পারত, হাসি কিন্তু রানের হাতে হাসতে জানত, কিন্তু না হলো না, ফাইনালে গোল হলো না, মেবি হবে না, এমনটাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সৃষ্টিকর্তা। শ্রোতা মন্ডলী, দর্শক মন্ডলী, বিনীতভাবে অনুরোধ করছি, খেলা প্রায় শেষ। কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না, কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না। হ্যালো, কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না। আমাদের অতিথিবৃন্দরা সবাই আমাদের মাঝে উপস্থিত আছেন।
প্রতি দল সম্ভবত 4টি করে শট নেবে। যে দল গোল বেশি করবে তারা আজকের চ্যাম্পিয়ন ঘোষিত হবে। রেফারি সাহেব, রেফারি সাহেব, এই আসুন ভাই, একটু একটু ভাই, একটু অপেক্ষা করুন এক মিনিট। আমাদের মাঝে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, আগামীর বাংলাদেশ যাদের হাতে প্রদান দিতে হবে ইনশাআল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া যুব দলের অন্যতম নেতা যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ নূর আলম শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন টিপু। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন সমাজসেবক বিশিষ্ট সমাজকর্মী জনাব মোহাম্মদ শিপন শাহ। এছাড়া আজকের খেলার উপস্থাপক পরিচ্ছন্ন রাজনীতিবিদ বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ শাহ তানজিল। তারা সবাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বিশেষভাবে ধন্যবাদ জানাই, তারা আমাদেরকে তাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের আজকের এই মেঘা ফাইনাল, গ্র্যান্ড ফাইনাল, মহা ফাইনালকে উৎসাহিত করার জন্য এবং বিমোহিত করার জন্য দর্শকদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আজকের আয়োজক কমিটির পক্ষ থেকে যারা এত বড় একটি টুর্নামেন্ট আয়োজন করেছে, তা দর্শকদেরকে তাদের যে মহা মূল্যবান সময়টুকু দিয়ে মেগা ফাইনালকে উপভোগ করেছে, তাদেরকে যেভাবে আতিথেয়তা করার দরকার ছিল সেভাবে করতে পারে নাই, তাই আপনাদের কাছ থেকে দুঃখ প্রকাশ করছে এবং ভালোবাসায় সিদ্ধতা দিয়ে আগামীতে আরো বড় করে ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট বা ক্রীড়াঙ্গনের করে যুদ্ধ করতে যেতে হবে এবং ফুটবল আগামীতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ব্যক্তিটা আজকের বাংলাদেশ ব্রাজিল খেলা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনার একটু বসেন। এই নামাইলাই সম্মানিত উপস্থিতি, রানীর হাত কিন্তু মিস করেছে। ভাই 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 আপনারা কি সরেন ভাই, আমাদের অতিথিরা দেখছেন না, আলামিন ভাই আপনার তো সমস্যা নাই। তুমি এনতে সরো না সবাই একটু বাইরে যান। দর্শক আমাদের অতিথিরা দেখছে না ভাই, বুঝলেন না ভাই? ক্যামেরা দেখ ভাই
আরে ফুলা ভাই কি করে কত সুন্দর খেলা দেখতে লাগে সামনে থেকে আমি তুই শুধু ভাই আলাম ভাই পয়েন্ট 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 দিলে ভাই দেখেন সমগ্র উপস্থিতি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন এই জনপদের মন্ত্রিত ব্যক্তি। সবাইকে স্টেজের সামনে আসার অনুরোধ করছি। প্লেয়ারগণ দুই দলের স্টেজের সামনে আসার অনুরোধ করছি। প্লেয়ারদেরকে স্টেজের সামনে আসার অনুরোধ করছি। প্লেয়ারদেরকে স্টেজের সামনে আসার অনুরোধ করছি। প্লেয়াররা হয়তো দ্রুত স্টেজের সামনে আসেন।
দীর্ঘ 13 বছর পর আয়োজনটি হচ্ছে। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে দীর্ঘ 13 বছর পর আয়োজনটি হচ্ছে এবং এবারে যে আয়োজক মাসুম শাহ, জসিমউদ্দিন এবং মেরাজ মুন্সি তাদেরকে অন্তঃস্থ থেকে ধন্যবাদ যে দীর্ঘ 13 বছর পর আয়োজনটি করার জন্য। 13 বছর আগে আমাদের এখানে অনেকের জন্ম হয়নি, যারা ছোট, আমরা অনেক ছোট ছিলাম স্কুলে, তখন তারপরে জসিম, তারপরে গজারের মোহন, এগুলো অনেকের খেলা দেখতে আমরা চলে আসতাম। তো এটি যেন প্রতি বছর চালু থাকে, আয়োজক কমিটির প্রতি আমার অনুরোধ। এ পর্যায়ে আমাদের বিশেষ অতিথি জনাব জাহাঙ্গীর আলম, মাছিয়াতা বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বক্তব্য প্রদান করবেন। আসলে আজকের খেলা খুব সুন্দর উপভোগ করেছি। এর মধ্যে আমি প্রথমে বলেছি একটা হারবে একটা জিতবে। ভালো খেলা খেলছে। আমি ধন্যবাদ জানাই গুরু টিমকে এবং উপস্থিত সকল দর্শক মণ্ডলীকে। আমি আজকে কিছু বলবো না, আমরা সারা দেশব্যাপী আজকে আমরা আমাদের নেত্রী দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুত্ব অসুস্থ। আমি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, আপনারা সকলে ম্যাডামের জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন আমাদের মাছিয়াতা ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জনাব দেলোয়ার হোসেন টিপু। জনাব দেলোয়ার হোসেন টিপু। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে প্রত্যেকটি দল, বিশেষ করে আজকের এই ফাইনাল খেলার যে দুটি প্রতিদ্বন্দ্বী দল খুব সুন্দর এবং সুশৃঙ্খল আচরণ এবং খেলা উপহার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা আশা করি ভবিষ্যতে তোমরা সবাই যেখানেই অংশগ্রহণ করবে এবং এই সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করবে। এবং আজকে যারা জয়ী তাদেরকে অভিনন্দন, যারা রানীহাট থেকে এসেছে আমাদের এলাকায় এই খেলা অংশগ্রহণ করেছে, আমাদের এলাকাকে আলোকিত করেছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এবং আমাদের এলাকার পক্ষ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে রাখবেন। এবং আপনাদেরকে আবারও ভবিষ্যতে কোনো টুর্নামেন্টে হলে আমরা আবারও দাওয়াত রাখলাম, এখন থেকে দাওয়াত দিয়ে রাখলাম, আবারও আসবেন ইনশাল্লাহ। আমরা ভালো খেলা আয়োজন করার চেষ্টা করবো। এ পর্যায়ে প্রধান অতিথি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ব্রাহ্মণবাড়িয়া যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব নূর আলম শাহ। জনাব নূর আলম শাহ। আমার গ্রামের সমস্যা পক্ষের ধন্যবাদ, সুন্দর অবহেলা হয়েছে। আর আমরা পরবর্তীতে এই খেলাটা আরো ভালোভাবে করার ইয়ে করবো। অনেকদিন পরে এই খেলাটা ইয়ে করছে, আগামী যাতে আমরা বছর বছর খেলাটা করতে পারি, এটা আমরা সহযোগিতা যেভাবে এটা আমরা করবো। এইভাবে আমাদের কিছু আকর্ষণীয় পুরস্কার আছে, এরপর যে পুরস্কারের বিতরণী আমাদের সেরা দর্শকদের একজন সেরা দর্শক মোহাম্মদ আবু তয়ব উনি কি আছেন আমাদের মাঝে? সেরা দর্শক মোহাম্মদ ইমাম হুসেন সাহেবকে স্টেজের সামনে অনুরোধ করছি। আমাদের মোহাম্মদ ইমাম হুসেন সেরা দর্শক। সবাইকে হাততালি দিয়ে ওনাকে অভিনন্দন জানানো অনুরোধ করছি। নাম কি ভাই? আলামিন লিখলে আইবো আর কিছু লিখবো সেরা গোলকিপার আমি না আমি লিখতে পারি ইংরেজি না আমি না সবাই হাততালি দেন। এর লেখা দেন আমি স্কেল নিলে
ক্যামেরাম্যান ছবি তুলতা আর সামনে সুন্দর কলকাতা জুমা জুমা ম্যান অফ দ্য টুর্নামেন্ট কাকে দেওয়া যাবে তানজি ও না আমি তো খেলি নাই সরি রেদওয়ান মুন্সি ঠিক আছে রানার আপ টিম রানিকার ফুটবল টিম স্টেজের সামনে আসার অনুরোধ করছি আমাদের পুরো টিমকে সামনে আসার অনুরোধ করছি আমি না রাখো ওই তো শিমুল মামুর একে একে আসা একে একে তাদের মেডেল গ্রহণ করছি রানিকার ফুটবল টিম একে একে তাদের মেডেল গ্রহণ করে অনুরোধ করছি একসাথে দাঁড়ান টিম দান এ ভাই পুরো টিম তাদের আজকে অসাধারণ পারফরমেন্স ছিল সবাইকে হাত তালি দেওয়ার অনুরোধ করছি রানী কাপের জন্য সবাই হাত তালি দিন রানারা প্রাইজ গ্রহণ করবে রানী কাপ ফুটবল টিম সবাই কিন্তু একসাথে ভাই না বাড়াইলে ভালো রে চ্যাম্পিয়ন টিম সেরা দর্শক আমাদের দুজন দর্শক বাদুঘর থেকে প্রতিনিয়ত আমাদের খেলা দেখতে এসেছিলেন ইমাম হোসেন ভুঁইয়া এবং মোহাম্মদ ওয়াসিম আকরাম শুধু বাদুঘর থেকে আমাদের ইমাম হোসেন ভুঁইয়া এবং মোহাম্মদ ওয়াসিম আকরাম তারা সবাই হাত তালি এবার চ্যাম্পিয়ন টিম চান্দপুর মুন্সিবাড়ি ফুটবল টিম চান্দপুর ইসমাইল মুন্সিবাড়ি ইসমাইল ফুটবল একাদশ সবাই হাত তালি দেন সবাই বাইরে বাইরে